হ্যালো ভিউয়ার্স, তাহলে আপনিও কি রেডি আপনার ল্যাপটপ পিসির স্ক্রিন রেকর্ড করার জন্য? হেল্পিং হ্যান্ড বাংলার আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা জানি আমাদের অনেকেরই প্রয়োজন হয়ে থাকে ল্যাপটপ পিসির স্ক্রিনকে রেকর্ড করার। কেউ তাদের লাইভ গেমিং রেকর্ড করতে চায়, কেউ তাদের টিউটোরিয়াল বা কেউ অনলাইন মিটিং অ্যাটেন্ড করছে সেটাও রেকর্ড করতে চায়। কিন্তু আমাদের সমস্যা কোথায় দাঁড়ায়? হয়তো আমরা ফ্রি সফটওয়্যার ব্যবহার করছি যার মধ্যে ওয়াটারমার্ক থাকে, কিন্তু আমরা সেই সফটওয়্যারের ভিডিও রেকর্ড করে পাবলিশ করতে পারবো না, কারণ ভিডিওটা খারাপ দেখায়, আনপ্রফেশনাল দেখায়। তো চিন্তার কোনো বিষয় নেই, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বেস্ট কয়েকটা ফ্রি স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার দেখাবো, যার সাহায্যে আপনি আপনার ল্যাপটপ পিসির স্ক্রিন ফুল এইচডিতে অডিওর সাথে বিনা কোনো লিমিট ছাড়াই রেকর্ড করতে পারবেন। তার সাথে কোনো ওয়াটারমার্ক থাকবে না, আপনি সেই সব কিছু অ্যাক্সেস করতে পারবেন একদম ফ্রিতে। ওকে, তাহলে সবার প্রথম যে সফটওয়্যারটা আমি আপনাদেরকে দেখাবো এটার নাম হলো জুম। এটা একটা মিটিং অ্যাটেন্ড করার জন্য তৈরি করা হয়েছে। এবার আপনি এই সফটওয়্যার থেকে মিটিং অ্যাটেন্ড করতে পারবেন, আপনি নিজস্ব মিটিং তৈরি করতে পারবেন এবং রেকর্ডও করতে পারবেন। সফটওয়্যারটিকে ডাউনলোড করার জন্য আপনি যে কোনো ব্রাউজারে সার্চ করবেন জুম। এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন, এখান থেকে ডাউনলোড এই বাটনে ক্লিক করবেন এবং এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে এটিকে ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন আমরা এখানে ডেস্কটপে ডাউনলোড করে রেখেছি। ডাউনলোড হওয়ার পর আপনাকে এখানে ডাবল ক্লিক করতে হবে। এবার এই সফটওয়্যারটা আপনাকে ইনস্টল করতে হবে। এখানে ইয়েস, ইনস্টলেশন সাকসেসফুল হয়ে গেছে, ওকে ডান। এবার এখান থেকে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সাইন ইন করতে পারবেন অথবা সাইন আপে ক্লিক করে একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। ওকে, সাইন আপ বা সাইন ইন করার পর আপনি এরকম পেজ দেখতে পারবেন। এখান থেকে দেখুন নিউ মিটিং, জয়েন, শিডিউল, শেয়ার স্ক্রিন। এই জুম এই একটা সফটওয়্যারের মধ্যে আপনি অনেকগুলো কাজ করতে পারবেন। এখান থেকে আপনি বিভিন্ন রকমের কাজ করতে পারবেন, তার জন্য আপনাকে শিখতে হবে। তো আমরা যেহেতু স্ক্রিন রেকর্ড করা দেখাবো, তো আমি এখানে নিউ মিটিং এখানে ক্লিক করলাম। ল্যাপটপের সঙ্গে আমাদের এখানে মাইক্রোফোন অ্যাটাচ করা নেই, তো আমি এখানে ক্লিক করবো জয়েন উইথ কম্পিউটার অডিও। ওকে, এবার আপনাকে সেরকম অপশন শো করবে। আপনি চাইলে এখান থেকে আপনার ক্যামেরাটিকে অফ করতে পারেন। আমি ভিডিওতে ক্লিক করে এখানে আমার ক্যামেরাটা বন্ধ করে রাখলাম। এবার স্ক্রিন রেকর্ড করার জন্য আপনি অল্ট আর প্রেস করতে পারেন একই সঙ্গে, বা আপনি মোর এই বাটনে ক্লিক করবেন। এখান থেকে রেকর্ড, এই যে দেখতে পাচ্ছেন শর্টকাট কি অল্ট প্লাস আর, তো আপনি এখানে ক্লিক করবেন রেকর্ড বাটনে। দেখুন এখানে আমাদের রেকর্ডিং শুরু হয়ে গেছে। এবার এখান থেকে আমরা শেয়ার এই বাটনে ক্লিক করব, শেয়ার। ওকে, তো এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের স্ক্রিন রেকর্ড শুরু হয়ে গেছে। আমি স্ক্রিনের মধ্যে যা কিছু করবো এবার তার সব কিছু কিন্তু রেকর্ড হবে। এক্সাম্পলের জন্য আমি এখানে ভিএলসি মিডিয়া প্লেয়ার ওপেন করলাম। তো এক্সাম্পলের জন্য এটুকুই যথেষ্ট। এবার রেকর্ড তো হয়ে গেছে, স্টপ করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন স্টপ হেয়ার, এখানে ক্লিক করতে পারেন অথবা মাউসটিকে এখানে ধরে রাখলে দেখবেন আপনার কাছে বিভিন্ন রকমের অপশন চলে আসবে। তো এখানে স্টপ হেয়ার এই বাটনে ক্লিক করবেন। এবার স্টপ করার জন্য আপনি এখানে স্টপ রেকর্ডিং এই বাটনে ক্লিক করবেন। তাহলে দেখুন এখানে আমাদের রেকর্ডিং কিন্তু স্টপ হয়ে গেছে। ওকে, এখান থেকে আমরা এন্ড অল মিটিং করলাম। এন্ড অল মিটিং এ ক্লিক করার পর এখানে একটু ওয়েট করতে হবে আপনাকে, ব্যাস। তারপর আপনাকে একটা পার্টিকুলার ফোল্ডারে পাঠানো হবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে এটা আমাদের ভিডিও এবং এটা আমাদের অডিও। যেই স্ক্রিন রেকর্ড আমরা করলাম তার ভিডিও আলাদা সেপারেট এবং অডিও আলাদা সেপারেট এখানে প্রোভাইড করা হয়েছে। এখান থেকে আপনি প্লে করে দেখতে পারবেন। তো এই যে আমরা স্ক্রিন রেকর্ড করেছিলাম। ওকে বন্ধুরা, তাহলে দেখতে পেলেন কত ক্লিয়ার আমাদের ভিডিও রেকর্ড করা হয়েছে এবং খুবই সুন্দর অডিও কোয়ালিটির সঙ্গে আপনি জুম অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার দ্বারা আপনার স্ক্রিনকে রেকর্ড করতে পারবেন। এবার যে ফ্রি সফটওয়্যারটা আমি আপনাদেরকে দেখাবো, এটাও আপনি ডাউনলোড করার জন্য যে কোনো একটা ব্রাউজারে এসে সার্চ করবেন ফ্ল্যাশব্যাক এক্সপ্রেস। এখান থেকে কিন্তু আপনি সফটওয়্যারটিকে প্রথমে ডাউনলোড করে নেবেন। আমার কাছে ডাউনলোড করা আছে, তো আমি এখানে আপনাদেরকে ডাইরেক্ট ওপেন করে ইনস্টল করে দেখাবো। ওকে, দেখুন এখানে আমি ডাউনলোড করে রেখেছি, আমি এটাকে ইনস্টল করে আপনাদেরকে দেখাচ্ছি। খুবই লাইট ওয়েট সিম্পল সফটওয়্যার। আপনি এখান থেকে জাস্ট ইনস্টলের উপর ক্লিক করবেন। এবার দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। তাহলে ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এবার চলুন এটিকে ওপেন করা যাক। ওকে, রান করার পর আপনি এখানে সিম্পল ইন্টারফেস দেখতে পারবেন। ওকে, এবার আপনি এখান থেকে রেকর্ড ইওর স্ক্রিনে ক্লিক করে আপনার স্ক্রিনকে রেকর্ড করতে পারবেন। তার আগে আপনি এখানে কিছু ইম্পর্টেন্ট সেটিংস দেখতে পারবেন। এখান থেকে রেকর্ডার ফ্রেম রেট আপনি চুজ করতে পারবেন, ভিডিও কোয়ালিটি আপনি এখান থেকে চুজ করতে পারবেন। রেকর্ড মাউস কার্সার, মাউসের কার্সার আপনি যদি চান রেকর্ড করবেন তাহলে এটা এখান থেকে অন রাখবেন, এবং যদি আপনি মাউস এই কার্সারটিকে হাইলাইট করতে চান তাহলে এখানে এটিকে ক্লিক করবেন এবং হাইলাইট ক্লিক মানে ক্লিক করার পর যদি আপনি যে জায়গায় ক্লিক করবেন হাইলাইট করতে চান তাহলে এখানে আপনি ক্লিক করে এটিকে অন রেখে দেবেন। এবার আপনি কোথায় আপনার ভিডিওকে সেভ করবেন লোকেশন এখান থেকে দিতে পারবেন, যেমন আমি এখানে ডেস্কটপ দিয়ে দিলাম। ওকে, এবার আপনি এখানে ওয়েব ক্যাম এবং অডিওর জন্য একটা অপশন পেয়ে থাকবেন। আপনি এখানে ক্লিক করে এখান থেকে আপনার অডিওর কন্ট্রোল করতে পারবেন, সাউন্ড। এখান থেকে আপনি নয়েজ ক্যান্সেলেশন এটিকে অন করে রাখবেন। ক্যামেরা আপনি এখান থেকে রেখে দেবেন, যদি ব্লার করতে চান তাহলে ব্লার চুজ করবেন। তাহলে দেখবেন যে আপনার
ব্যাকগ্রাউন্ডে ব্লর হয়ে গেছে, বা আপনি যদি রিমুভ করতে চান তাহলে দেখবেন একদম ব্ল্যাক স্ক্রিন রেকর্ড হচ্ছে। তো এই ফিচার্সটা কিন্তু টিউটোরিয়াল যারা তৈরি করেন তাদের জন্য বেস্ট হবে, কারণ আপনাকে গ্রিন স্ক্রিনের মধ্যে ভিডিও শুট করতে হবে না, আপনি এখান থেকে ট্রান্সপারেন্ট আপনার ভিডিওকে রেকর্ড করতে পারবেন। এছাড়া আপনি ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারবেন। তো চলুন আমরা সিম্পলি এখানে ব্লর রেখে দিই। এবার আপনি এখানে হট কিজ দেখতে পারবেন, যে শর্টকাট কি যেগুলো স্টার্ট, স্টপ, Ctrl+F12, হ্যাঁ, পজ, রিজিউম, এখান থেকে আপনি Ctrl+F11 করতে পারবেন ক্যান্সেল রেকর্ডিং, এবং কুইক স্টার্ট আপনি এখানে Ctrl+F10 করলে কুইক স্টার্ট হয়ে যাবে। ওকে, এবার আপনি নিচে আরও কিছু অপশন দেখতে পারবেন, যেমন মিরর মাই ভিডিও। এবার ইনেবল এইচডি আপনি এখানে ক্লিক করে আপনার ভিডিও রেজুলেশন এইচডি করে নেবেন। সেটিংসগুলো কমপ্লিট করার পর আপনি এখানে রেকর্ড ইওর স্ক্রিন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কিন্তু এবার আপনি এখানে একটা ছোট পপ আপ দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন যে কতটুকু আপনি স্ক্রিন রেকর্ড করতে চান। যেমন এখানে দেখতে পাচ্ছেন ফুল স্ক্রিন। রিজন যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি সিলেক্ট করতে পারবেন যে এতটুকু এরিয়া আপনি রেকর্ড করতে চান। এবার যদি আপনি কোনো পার্টিকুলার উইন্ডোকে বাস রেকর্ড করতে চান তাহলে আপনি একটা উইন্ডো এখানে ওপেন করুন। যেমন আমি শুধুমাত্র এই যে বক্স উইন্ডো আমি এটিকেই রেকর্ড করতে চাই, তো আমি এখান থেকে উইন্ডো চুজ করবো। তো দেখুন এটা অটোমেটিক্যালি সিলেক্ট করে নিয়েছে, তো আমাদের এখন এই এরিয়াটুকু রেকর্ড হবে। তো এইভাবে আপনি চুজ করবেন যে কি আপনি রেকর্ড করতে চাচ্ছেন। তো আমরা এখানে রেকর্ড করবো ফুল স্ক্রিনে। এবার দেখুন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন স্টার্ট রেকর্ডিং 2 মিনিট লিমিট, মানে আপনি 2 মিনিট লিমিট পেয়ে থাকবেন। তো আপনাকে ছোট ছোট পার্টে আপনার ভিডিওগুলোকে রেকর্ড করতে হবে। আসলে মেন কথা এই যে সফটওয়্যারটা আছে ফ্ল্যাশব্যাক এক্সপ্রেস, এর মধ্যে কিন্তু আপনি বেশিরভাগ ফিচার্স পেয়ে যাচ্ছেন, এবং সেই সব ফিচার্সগুলোর জন্য এখানে আমাদেরকে একটা ছোট্ট লিমিট দেওয়া হয়। আপনি এই সফটওয়্যারটিকে আগে ব্যবহার করে দেখতে পারেন, যদি ভালো লাগে তাহলে পারচেস করতে পারেন, না হলে আপনি কিন্তু 2 মিনিট লিমিটের মধ্যেই ছোট ছোট পার্টে আপনার ভিডিওকে রেকর্ড করতে পারেন। আমি যা কিছু করছি এখানে আমাদের কিন্তু স্ক্রিনের মধ্যে রেকর্ড হচ্ছে। তো সিম্পলি জাস্ট এটিকে স্টপ করবো। দেখুন এখানে আমাদের রেকর্ডিং কমপ্লিট দেখাচ্ছে। রেকর্ড করা ভিডিও আপনি এখানে দেখতে পারবেন। এবার এখান থেকে আপনি চাইলে ওপেন ফাইল লোকেশনে ক্লিক করে ফাইলের মধ্যে যেতে পারবেন যে কোথায় আপনার ভিডিওটা আছে। যেমন আমরা এখানে ডেস্কটপ, তো দেখুন আমাদের এখানে OneDrive-এর মধ্যে ডেস্কটপের মধ্যে ভিডিওটা আছে। এবার আপনি প্লে করে দেখতে পারেন আপনার ভিডিওটিকে। তো দেখুন কত ক্লিয়ার এবং এইচডি কোয়ালিটির ভিডিও রেকর্ড হচ্ছে এখানে, কোনো রকম ওয়াটারমার্ক ছাড়াই। তাহলে আপনি যদি প্রফেশনালভাবে আপনার স্ক্রিনকে রেকর্ড করতে চান ওয়াটারমার্ক ছাড়াই ফুল এইচডিতে, তাহলে আপনি এই সফটওয়্যারটিকে ব্যবহার করতে পারবেন। এবার 3 নম্বরে আমি আপনাদেরকে যে ফ্রি স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার দেখাবো, এটা আপনাকে ইনস্টল করতে হবে না, এটা বাই ডিফল্ট উইন্ডোজ থেকে দেওয়া হয়। এটা কিভাবে বের করবেন, জাস্ট আপনি সার্চ করবেন গেমবার, অথবা আপনি কিবোর্ডের মধ্যে Windows+G বাটন প্রেস করলে আপনি দেখতে পারবেন যে গেমবার ওপেন হয়ে চলে আসছে। এখান থেকে আপনি ক্যাপচার করতে পারবেন, এখান থেকে আপনি অডিও সেটিংস চেঞ্জ করতে পারবেন, এখান থেকে আপনি পারফরমেন্স, এবং এখান থেকে আপনি মাউস ক্লিকও অন করে রাখতে পারবেন। বাকি সেটিংস আপনি এখানে দেখতে পারবেন, অনেকগুলো সেটিংস আছে, শর্টকাট, পার্সোনালাইজেশন, তো এগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এবার স্ক্রিন রেকর্ড করার জন্য আপনি এখানে দেখতে পারবেন একটা অপশন আছে, এখানে আপনি কার্সারটিকে নিয়ে গেলে দেখতে পারবেন একটা শর্টকাট কি আছে, Windows+Alt+R, এই তিনটে আপনি একসঙ্গে প্রেস করলে আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন, বা আপনি এখান থেকে ক্লিক করতে পারেন। চলুন আমি এখান থেকে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এখানে আমাদের ক্যাপচার স্ট্যাটাস শো করছে। এবার আপনি স্ক্রিনের মধ্যে যা কিছুই করবেন তার সব কিছু রেকর্ড করা হবে। এখানে স্ক্রিন রেকর্ডিং আমাদের অলরেডি চালু আছে, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন ভিডিওর মধ্যে, সে কারণে আমাদের স্ক্রিন রেকর্ড এখানে স্টপ হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন এই সফটওয়্যার দ্বারা। এটা কিন্তু বাই ডিফল্ট উইন্ডোজ থেকে দেওয়া হয়। আপনি জাস্ট Windows+G প্রেস করবেন, আপনার কাছে এরকম মেনু ওপেন হয়ে চলে আসবে। আপনি এখান থেকে এগুলোকে দেখতে পারবেন, এবং আপনি এখান থেকে আপনার স্ক্রিনকে রেকর্ড করতে পারবেন, এখান থেকে আপনি স্ক্রিন ক্যাপচার করতে পারবেন, এখান থেকে মাইক অন অফ করতে পারবেন। বাকি আপনি রেকর্ড করা ভিডিও দেখার জন্য সি মাই ক্যাপচার এখানে ক্লিক করবেন। এখানে কিন্তু আপনি আপনার রেকর্ড করা সমস্ত ক্লিপগুলো দেখতে পারবেন, সমস্ত ভিডিওগুলো, এবং এখান থেকে ওপেন ফাইল লোকেশনে ক্লিক করে আপনি এই লোকেশনের মধ্যে চলে আসবেন। এখান থেকে আপনি আপনার ভিডিওগুলোকে অ্যাক্সেস করতে পারবেন। নাম্বার 4 আমরা যেই স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যারটিকে রেখেছি সেটার নাম হলো ePowerSoft স্ক্রিন রেকর্ডার। আপনি সিম্পলি গুগলের মধ্যে এসে সার্চ করবেন ePowerSoft। ওকে, সার্চ করার পর আপনি এই লিঙ্কের মধ্যে ক্লিক করবেন। এবার এখান থেকে আপনি দুটো অপশন দেখতে পাবেন। যদি আপনি ডাউনলোড করে ব্যবহার করতে চান তাহলে এখানে ডাউনলোড অ্যাপে ক্লিক করবেন, অথবা আপনি অনলাইন থেকেও রেকর্ড করতে পারবেন স্ক্রিন। তো এখানে ক্লিক করার পর কিন্তু আপনার কাছে অনেকগুলো অপশন থাকবে। এখান থেকে আপনি স্ক্রিন চুজ করবেন, ওয়েব ক্যাম অন করতে চাইলে অন করে রাখবেন, এখান থেকে সাউন্ড সিস্টেম এবং মাইক্রোফোন এগুলো চাইলে আপনি কিন্তু অন করে রাখতে পারেন। এবার জাস্ট স্টার্ট রেকর্ডিং এর উপর ক্লিক করলে আপনার রেকর্ডিং শুরু হয়ে যাবে। আমি এখান থেকে অ্যাপ ডাউনলোড করে রেখেছি, আমি অ্যাপ থেকে করতে চাই, অ্যাপ থেকে বেস্ট হবে আমার মনে হয়। দেখুন এখানে আমি অ্যাপ ডাউনলোড করে রেখেছি, এবার জাস্ট এটিকে ইনস্টল করব। সিম্পলি ইনস্টল নাও। এবার জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের সফটওয়্যার এখানে ইনস্টল হয়ে যাবে। ওকে, এখানে ইনস্টল সাকসেসফুলি। এখান থেকে আপনি চাইলে ওপেন করতে পারবেন। ওপেন করার পর এই সফটওয়্যার বা অ্যাপসটার ইন্টারফেস আপনি কিছুটা এরকম দেখতে পারবেন। এখানে আপনাকে গাইড দেওয়া হয়েছে কিভাবে আপনাকে কি করতে হবে। যেমন এটা প্রথমে সিলেক্ট হয়ে আছে
ফুল স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনের 4 কোণে 4টি রেড লাইন দেওয়া হয়েছে, মানে ফুল স্ক্রিন আমাদের এখানে রেকর্ড হবে। রিজনে ক্লিক করে, যেটা আমি আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম, আপনি এখান থেকে একটা বক্স টাইপের চুজ করে এখানে এই বক্সের ভিতরে যা কিছু করবেন সেটা রেকর্ড করতে পারবেন। মোর অপশনে ক্লিক করে আপনি শুধু রেকর্ড উইন্ডো, মানে একটা উইন্ডোকে রেকর্ড করতে পারবেন। অনলি অডিও রেকর্ড করতে পারবেন এই সফটওয়্যারের মধ্যে, শুধুমাত্র অডিও। বা অনলি ক্যামেরা, আপনি যদি শুধুমাত্র আপনার ক্যামেরাটিকে রেকর্ড করতে চান তাহলে আপনি ওয়েব ক্যাম এখান থেকে রেকর্ড করতে পারবেন। এবার এখানে কিছু অপশন দেওয়া হয়েছে, যেমন ফুল স্ক্রিনের সঙ্গে আপনি যদি ওয়েব ক্যাম রেকর্ড করতে চান তাহলে আপনি এখান থেকে আপনার ওয়েব ক্যাম চুজ করবেন। যেমন আমি এখানে চুজ করলাম, দেখুন এখানে আমাদের ফেস রেকর্ড হতে শুরু হয়ে গেছে। আমি এটা অফ করে রাখবো। স্পিকার ডিফল্ট এবং মাইক্রোফোন এখানে ডিফল্ট, যেহেতু আমাদের মাইক্রোফোন অ্যাটাচ করে নেই তাই এখান থেকে আপনি গেট ভিআইপিতে ক্লিক করে এটা পারচেসও করতে পারবেন। এখান থেকে আপনি বিভিন্ন রকমের কাজও করতে পারবেন, যেমন ভিডিও লিস্ট, টুলস, আপনি অনেকগুলো টুলস পেয়ে থাকবেন। যেমন দেখুন এখানে স্ক্রিনশট, স্পটলাইট, অ্যানোটেট, এটা কিন্তু ভিআইপির জন্য। এবার ভিডিও এডিটিং, এখান থেকে কিন্তু আপনি আপনার ভিডিওকে এডিট করতে পারছেন। টাস্ক শিডিউলের একটা অপশন আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তো চলুন এখানে আমরা ভিডিও রেকর্ড করে, ওকে দেখুন এখানে টাইমার শো করছে, মানে আমাদের স্ক্রিন এখানে রেকর্ড হতে শুরু হয়ে গেছে। এবার আমরা স্ক্রিনের মধ্যে যা কিছু করবো তা সব কিছু রেকর্ড হবে। সময় না বাড়িয়ে চলুন এটিকে স্টপ করে দেখা যাক। স্টপ। ওকে, স্টপ করার পর আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনি আপনার ভিডিও প্রিভিউ দেখতে পারবেন, এখান থেকে আপনি কম বেশি করে দেখতে পারবেন। তো দেখুন এখানে আমাদের এই পাওয়ারসফট রেকর্ডিং ডেটা, এর মধ্যে আমাদের ভিডিও সেভ হয়ে গেছে। আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। তো দেখুন এখানে কোনো রকম ওয়াটারমার্ক ছাড়াই ফুল এইচডি কোয়ালিটিতে আমাদের ভিডিও রেকর্ড হয়ে গেছে। এখানে আমরা যা কিছু করেছি তা সব কিছুই শো করছে। তো এই যে পাওয়ারসফট অনলাইন স্ক্রিন রেকর্ডার, এটার মধ্যে থেকে আপনি অনলাইন অফলাইন দুটোভাবেই আপনার স্ক্রিনকে রেকর্ড করতে পারবেন। তাহলে এই সফটওয়্যার বা অ্যাপসটার ফিচার আপনার কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ওকে বন্ধুরা, এবার আমরা 5 নম্বরে যেই স্ক্রিন রেকর্ড করা সফটওয়্যারটিকে রেখেছি, এটা আমার মতো বলে বেস্ট একটা ফ্রি স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার। বিশেষ করে প্রায় ইউটিউবার বা টিউটোরিয়াল যারা তৈরি করেন তারা এই সফটওয়্যারটিকে ব্যবহার করেন, আর এর নাম হলো OBS স্টুডিও। আপনি সিম্পলি গুগলে সার্চ করবেন OBS স্টুডিও, এখান থেকে আপনি প্রথম লিঙ্কে ক্লিক করবেন এবং আপনি এখানে দেখতে পারবেন যে এটা কিন্তু 3টে অপারেটিং সিস্টেমের জন্যই অ্যাভেলেবেল আছে, উইন্ডোজ, ম্যাক ওএস, লাইনুক্স। তো আমরা এখানে উইন্ডোজের জন্য ডাউনলোড করতে চাই। উইন্ডোজের মধ্যে ক্লিক করলে দেখবেন আপনার ডাউনলোড প্রসেস শুরু হয়ে যাবে। যেহেতু আমার এটা ডাউনলোড করা আছে তো আমি এটাকে মিনিমাইজ করে আপনাদেরকে দেখাচ্ছি। ডাউনলোড করার পর আপনি জাস্ট সিম্পলি এই সফটওয়্যারটিকে ইনস্টল করে নেবেন। ওকে, ইনস্টল করার পর আপনি এই সফটওয়্যারটিকে ওপেন করবেন। এবার ওপেন করার পর আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন এই সফটওয়্যারটির। এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখানে ফাইল, এডিট, ভিউ, ডক্স, প্রোফাইল, অনেকগুলো অপশন আছে। মানে এই একটা সফটওয়্যারের মধ্যে আপনি বিভিন্ন রকমের কাজ করতে পারবেন, যেমন লাইভ স্ট্রিম করতে পারবেন, স্ক্রিন রেকর্ড করতে পারবেন, স্টার্ট ভার্চুয়াল ক্যামেরা, স্টুডিও মোডে। এছাড়াও আপনি বিভিন্ন রকমের সেটিংস চেঞ্জ করতে পারবেন। আর এই সবগুলো কিন্তু একদম ফ্রিতে আপনি করতে পারবেন, তাও কোনো রকম লিমিট এবং কোনো রকম ওয়াটারমার্ক ছাড়াই। ওকে, এবার আপনি ভাবছেন হয়তো যে স্ক্রিন রেকর্ড কীভাবে করবো। এখানে স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করলে কিন্তু আপনার স্ক্রিন এখানে রেকর্ড হবে না। তো এটা করার জন্য আপনাকে কী করতে হবে সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে এখানে আপনি কী অপশন পেয়ে যাচ্ছেন এই সফটওয়্যারটির মধ্যে। এখানে ফাইলে আপনি ক্লিক করলে ফাইলের কিছু অপশনস দেখতে পাবেন, এডিটে এর কিছু অপশনস দেখতে পারবেন। কাজের দিকে আসি, এখানে আপনি দেখতে পারবেন স্টার্ট স্ট্রিমিং। এখান থেকে আপনি লাইভ স্ট্রিমিং করতে পারবেন। এখান থেকে স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করে আপনি স্টার্ট এবং স্টপ করতে পারবেন আপনার স্ক্রিন রেকর্ডিং। ভার্চুয়াল ক্যামেরা অপশন আপনি পেয়ে যাচ্ছেন। এবার আপনি এখানে পেয়ে যাচ্ছেন সেটিংসের মধ্যে আপনি বিভিন্ন রকমের অপশন পেয়ে থাকবেন, যেমন জেনারেলে আপনি আপনার থিম, ল্যাঙ্গুয়েজ, এগুলোর অপশন পেয়ে যাচ্ছেন চেঞ্জ করার জন্য। স্ট্রিমে আপনি এখানে চুজ করতে পারবেন কিসের মধ্যে আপনি লাইভ স্ট্রিম করতে যাচ্ছেন, ফেসবুক লাইভ, টুইটার, টুইচ, ইউটিউব। এছাড়া আপনি আউটপুট চুজ করতে পারবেন এবং এখান থেকে আপনি রেকর্ডিংয়ের পাথ চুজ করতে পারবেন, লোকেশন কোথায় আপনার ভিডিও সেভ হবে, কোয়ালিটি আপনি এখান থেকে চুজ করতে পারবেন। আমরা এখানে হাই কোয়ালিটি, মিডিয়াম ফাইল সাইজ চুজ করে রেখেছি, MPEG4, MP4 এবং অডিওর আপনি এখান থেকে সেটিংস চেঞ্জ করতে পারবেন। সাথে আপনি অডিওর আরও বিভিন্ন রকমের সেটিংস এখানে দেখতে পারবেন, ভিডিওর বিভিন্ন রকমের সেটিংস, রেজুলেশন, এক্সপেক্ট রেশিও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। হট কিজ মানে শর্টকাট কিজগুলো আপনি এখানে দেখতে পারবেন, আপনি নিজের মতো কাস্টমাইজ করতে পারবেন এখানে। অ্যাক্সেসিবিলিটি, অ্যাডভান্স ফিচার, এগুলো আমার অতটা প্রয়োজন নেই। ওকে, এবার স্ক্রিন রেকর্ড কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। তো বন্ধুরা, স্ক্রিন রেকর্ড করার জন্য আপনাকে এই যে সোর্স ট্যাব দেখতে পাচ্ছেন, এই সোর্স ট্যাবের মধ্যে এই প্লাস বাটন এখানে ক্লিক করতে হবে। এখান থেকে আপনাকে সোর্স অ্যাড করতে হবে, যেই সোর্স আপনি অ্যাড করতে চান। যেমন অনেকগুলো অপশন আছে, অ্যাপ্লিকেশন, অডিও আউটপুট, ব্রাউজার, কালার সোর্স, ডিসপ্লে, গেম। বেশি গভীরে যাওয়ার দরকার নেই, যেহেতু আমরা স্ক্রিন রেকর্ড করতে চাই তো আমাদেরকে এখানে ডিসপ্লে ক্যাপচার এটিকে অ্যাড করতে হবে। ওকে, আমরা এখানে ডিসপ্লে ক্যাপচার অ্যাড করে দিলাম, সেম থাকবে, এখানে কিছু আমরা চেঞ্জ করব না। ওকে, তো দেখুন এখানে ডিসপ্লে ক্যাপচার অ্যাড করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটা
বক্স চলে এসছে। এটা আসলে মানে হচ্ছে যে আপনি এবার আপনার স্ক্রিনকে রেকর্ড করতে পারবেন। সাথে যদি আপনি অডিও রেকর্ড করতে চান, সেম প্রসেসে আপনাকে প্লাস এখানে ক্লিক করতে হবে। এখান থেকে যদি আপনি আউটপুট অডিওকে ক্যাপচার করতে চান তাহলে এটাকে চুজ করবেন, আর ইনপুট অডিও ক্যাপচার করতে চাইলে এটাকে চুজ করবেন। ডিফল্ট রেখে দিলাম, যেহেতু আমরা মাইক্রোফোন ব্যবহার করিনি। ওকে, এবার আমরা আমাদের সফটওয়্যারটিকে পুরোপুরিভাবে সেট আপ করে নিয়েছি, মানে আমাদের স্ক্রিন রেকর্ড হওয়ার জন্য একদম তৈরি। তো এবার কি করবেন, জাস্ট স্টার্ট রেকর্ডিং এই বাটনের মধ্যে একবার ক্লিক করবেন। তো দেখুন এখানে ক্লিক করার পর কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন টাইমার শুরু হয়ে গেছে, মানে আমাদের স্ক্রিন রেকর্ড এখানে হতে শুরু হয়ে গেছে। এখানে আমরা যা কিছু করবো এখন তার সব কিছু কিন্তু রেকর্ড হবে। যেমন আমি এখানে ডাউনলোডের মধ্যে আসলাম, এখানে নিউ ট্যাব ওপেন করলাম। ওকে, এবার আমরা এখানে মাইক্রোসফট স্টোর ওপেন করলাম। ওকে, ভিডিও যাতে না বড় হয় আমি আপনাদেরকে এই ভিডিওটিকে স্টপ করে প্লে করে দেখাচ্ছি। স্টপ করার জন্য আপনি সিম্পলি এখানে স্টপ রেকর্ডিং এর মধ্যে ক্লিক করবেন। ভিডিওটি আপনি কোথায় দেখতে পাবেন, আপনি যে লোকেশন চুজ করেছিলেন সেখানে আপনি দেখতে পারবেন। যেমন আমাদের ক্ষেত্রে আমি এখানে ভিডিওসের মধ্যে চুজ করেছিলাম, তো আমি এখানে ভিডিওসের মধ্যে পেয়ে যাব। আমি এই ভিডিওটিকে এখনই রেকর্ড করলাম, এটাকে প্লে করব। তো দেখুন যা কিছু আমরা স্ক্রিনের মধ্যে করেছি তার সব কিছু এখানে দেখাচ্ছে। তাহলে বুঝতে পারছেন কিভাবে আপনাকে OBS স্টুডিও দ্বারা স্ক্রিন রেকর্ড করতে হবে। এই ভিডিওতে আমি আপনাদেরকে যতগুলো স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার দেখিয়েছি সবগুলোই কিন্তু ভালো, এবং OBS স্টুডিও একটু বেটার। মানে এর মধ্যে আপনি বিভিন্ন রকমের অপশন পেয়ে যাচ্ছেন, কাস্টমাইজ করার অপশন পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওতে আশা করি আমি আপনাদেরকে দেখাতে পেরেছি যে কিভাবে আপনি আপনার ল্যাপটপ পিসির স্ক্রিনকে রেকর্ড করতে পারবেন। স্ক্রিন রেকর্ড করার জন্য কিছু ফ্রি স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার আমি আপনাদেরকে দেখালাম। এবার এটার মধ্যে যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি ব্যবহার করে দেখতে পারেন। এর মধ্যে যদি কোনো পার্টিকুলার সফটওয়্যার সম্পর্কে টিউটোরিয়াল দরকার হয় তাহলে আপনি আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী আর একটা হেল্পফুল ভিডিওতে। আসসালামু আলাইকুম।